মামুনি একটু পিৎজা বানিও তো, খুব খেতে ইচ্ছা করছে। দুদিন আগেই ছেলেটা বলেছে, কিন্তু ঘরে যেহেতু ব্ল্যাক অলিভ ছিল না তাই বানাই। গতকাল কেনা হয়েছে, অন্যান্য সব উপকরণ ছিল কিন্তু ব্ল্যাক অলিভ ছিল না। যদিও বা ব্ল্যাক অলিভ পিৎজার ভিতরে অপশনাল, মানে দিলেও চলে না দিলেও চলে, কিন্তু যেহেতু আমি পারফেক্ট একটা পিৎজা রেসিপি দেখাবো আজকে, তাই ভাবলাম সব কিছু নিয়েই বানানো শুরু করি। তো প্রথমে আমি পিৎজার জন্য ডো তৈরি করব, আর এজন্য হালকা কুসুম গরম পানি নিয়েছি, তার ভেতরে দিয়েছি একটু চিনি আর একটু ইস্ট, একটু বলতে 1 চামচ পরিমাণ। তারপর 30 মিনিটের মতো এটা আমি রেস্টে রাখবো। আর এদিকে মুরগির বুকের অংশটা নিয়ে ছোট ছোট পিস করে কেটে নেব। এখানে আমি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, হাফ চামচ গুঁড়া মরিচ, হাফ চামচ গোলমরিচ, মানে গোলমরিচের গুঁড়া আর কি, তারপর একটু সয়া সস দিয়ে ম্যারিনেট করে রাখবো। তারপর আমি সবজিগুলো কেটে নেব, অর্থাৎ পিৎজার ভিতরে যে সবজিগুলো দেব সেই সবজিগুলো কেটে নেব। তার আগে আমি ব্ল্যাক অলিভগুলো একটু পানি দিয়ে ভিজিয়ে রাখছি। সম্ভবত এগুলো ভিনেগার দিয়ে কিংবা অন্য কোনো মেডিসিন দিয়ে ভিজানো থাকে, এজন্য একটু ধুয়ে নিলেই ভালো হয়। এইদিকে সবজি জাতীয় সব উপকরণগুলো আমি স্লাইস করে কেটে নিচ্ছি। টমেটোগুলো একটু গোল করে কেটে নিচ্ছি, পেঁয়াজটাও গোল করে কেটে নেব। আমি আবারও একটা কথা বলি, অলিভটা হচ্ছে একদমই অপশনাল। এটা দিলে স্বাদের কোনোই পরিবর্তন দেখি না। আমার কাছে এটা দিলেও যেরকম স্বাদ লাগে, না দিলেও ওরকমই স্বাদ লাগে। তবে হ্যাঁ, দেখার সৌন্দর্য তো অবশ্যই বাড়ে, মানে এটা দিলে দেখতে একটু সুন্দর লাগে পিৎজাটা, এজন্যই দেওয়া আর কি। যাই হোক, আমি সবগুলো সবজি কেটে নিলাম, সাথে একটু মরিচ কেটে নিলাম। মরিচটা অনেকেই দেয় না, তবে আমি একটু দেই। এই জন্য দেই যে আমার ছেলে মেয়ে ঝাল পছন্দ করে, মানে কাঁচা মরিচের ঝাল আর কি ওরা পছন্দ করে। যাই হোক, সবজিগুলো কাটা শেষ, সাথে আমি সসেসটাও কেটে নিলাম। 30 মিনিট পর ভিজিয়ে রাখা ইস্টগুলো আমার অ্যাক্টিভ হবে। এর ভিতরে আটা দিয়ে ডো বানিয়ে 30 মিনিটের মতো আবার আমি রেস্টে রাখবো। আমি সকালে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম যে পিৎজা বানানো হচ্ছে অনেক সময়ের ব্যাপার। কেন বলেছি এখন বলি। ইস্ট অ্যাক্টিভ হতে 30 মিনিট সময় লাগে, আবার অ্যাক্টিভ হওয়ার পর ডো বানিয়ে আবার 30 মিনিট রাখতে হয়, অর্থাৎ পিৎজা বানাতে গেলে 1.5-2 ঘন্টা হাতে নিয়ে পিৎজা বানানো শুরু করতে হয়। এজন্যই বলেছিলাম আসলে অনেক সময় লাগে, তারপরেও কিছু করার নেই যেহেতু ছেলে মেয়ে পছন্দ। যাই হোক, পিৎজা বানানোর জন্য ডোটা আমার একদম রেডি। এখন আমি ডোটার উপরে পিৎজা সস দেব। এই সসটা আমি নিজে বানিয়েছি, আপনারা চাইলেই কোনো সুপার শপ থেকে কিনতে পারবেন। সস দেওয়া শেষ, এখন আমি চিকেনগুলো দেব। আর চিকেনগুলো ম্যারিনেট করার পর একটু ভেজে নিয়েছি, যেটা আমি দেখাইনি ভিডিওতে। ভিডিওটা বড় হয়ে যাবে, তাই অনেক কিছু আমি স্কিপ করেছি। এখন একে একে সবগুলো উপকরণ দিয়ে দেব। অনেকে শুধু সস, চিকেন আর চিজ দিয়েই বানায়, এজন্যই আমি বলি যে উপকরণগুলো একদমই অপশনাল, মানে যার যেরকম খেতে ইচ্ছা করে ঠিক সেভাবেই তারা উপকরণগুলো দেয়। তো আমার ছেলে মেয়ে যেহেতু এগুলো পছন্দ করে, মানে ওদের কাছে খাওয়ার চেয়ে দেখার সৌন্দর্যটা বেশি, মানে ওদের কাছে মনে হয় যে দেখতে সুন্দর লাগলে খেতেও সুন্দর হবে, এজন্য আমি সব কিছু দেওয়ার চেষ্টা করি। যখন থাকে না তখন আবার দিই না। যাই হোক, সব কিছু রেডি করা শেষ, মানে সবগুলো উপকরণ দেওয়া শেষ। এখন আমি ওভেনে দেব। আজকে আমি ওভেনে দিয়েই বানাচ্ছি। ভেবেছিলাম চুলায় দিয়ে বানাবো, কিন্তু যেহেতু আমার রান্নাবান্না এখনও হয়নি সেহেতু আমি চুলায় দিতে পারলাম না, ওভেনে দিয়েই বানাবো। তো ওভেনে দিয়ে আমি বেশিক্ষণ রাখবো, মাত্র 10 মিনিটেই পিৎজাটা হয়ে যাবে। চুলায় দিলে এটা 30 মিনিটের মতো লাগতো, এই জন্য চুলায় দিয়ে বানালাম না, আজকে ওভেনে দিয়েই বানালাম। যাই হোক, সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া করছি, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।